ঝাড়গ্রাম নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা জঙ্গল, শান্ত পরিবেশ আর একটা সুন্দর ছুটির ঠিকানা। আর সেই ঝাড়গ্রামকে এবার একটু কাছ থেকে দেখার উদ্দেশ্যে কলকাতা থেকে শুরু করলাম আমার যাত্রা। এই সফরে আমি তোমাদের দেখাবো কলকাতা থেকে আমি কিভাবে ঝাড়গ্রাম পৌঁছালাম, কোথায় থাকলাম, প্রথম দিনে ঝাড়গ্রামের কোন কোন জনপ্রিয় জায়গা ঘুরে দেখলাম এবং কত খরচ পড়লো। তবে এই ঘোরাঘুরির মাঝেই আমার জন্য অপেক্ষা করছিল ছোট্ট একটা চমক। ঝাড়গ্রামের চিড়িয়াখানায় গিয়েই হঠাৎ দেখতে পেলাম চিতাবাঘ। আর এই সমস্ত গল্প নিয়েই থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমার যাত্রা। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন ব্রেক হয়ে গেছে, কোথাও ঘুরতেও যাইনি, এবার বেরিয়ে পড়ছি ঝাড়গ্রাম। অলরেডি কিছুদিন আগে আমি ঘুরে এলাম ঘাটশিলা। এখনো অবধি যদি সেই ভিডিও না দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই আই বাটন বা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারো। ঝাড়গ্রাম আমি যাচ্ছি হচ্ছে স্টিল এক্সপ্রেসে চেপে, যাতে চেপে আমি গেছিলাম হচ্ছে ঘাটশিলা, যেটা ছাড়বে হচ্ছে 5টা 20-তে। তো এছাড়াও সকালবেলা দুখানা ট্রেন আছে, একটা হচ্ছে বারবিল জনশতাব্দী আর একটা হচ্ছে ইস্পাত। এছাড়াও শালিমার থেকে শালিমার মুম্বাই মেল ছাড়ে, যেটাও কিন্তু যায় হচ্ছে ঝাড়গ্রামে। তো তোমরা চাইলে কিন্তু ওই ট্রেনে করেও যেতে পারো, কারণ এই দুটো ট্রেনই তোমাদের কিন্তু অলমোস্ট সন্ধ্যের মধ্যে পৌঁছে দেবে ঝাড়গ্রাম। তারপরে তোমরা ওখান থেকে অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে তোমরা তোমাদের হোটেল যাওয়ার জন্য। কিন্তু রাত্রেবেলা রয়েছে আরও দুখানা ট্রেন, বাট সেই দুখানা ট্রেন হাওড়া থেকে ছাড়লেও একটা পৌঁছায় হচ্ছে 11:30টায়, আরেকটা পৌঁছায় হচ্ছে 1টায়। আর 11:30 আর 1টায় পৌঁছে তোমরা তো অটো নাও পেতে পারো হোটেলে যাওয়ার জন্য। তো স্টিল এক্সপ্রেস আর শালিমার থেকে যে দুটো ট্রেন ছাড়ে, শালিমার থেকে যে একটা ট্রেন ছাড়ে সেই ট্রেনটা কিন্তু বেস্ট হবে এই ট্যুরের জন্য। তো ট্রেন অলরেডি এসে গেছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে D1, আর 5 মিনিটের মধ্যেই ছাড়বে হচ্ছে আমাদের ট্রেন। তো চলো ট্রেনে উঠি, ট্রেনের কত কি ভাড়া পড়লো তোমাদেরকে বলছি, আর যে দুটো স্টেশনে দাঁড়াবে ঝাড়গ্রাম পৌঁছানোর আগে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো আগে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই, নয় ট্রেন ছেড়ে চলে যাবে। তো চলো যাওয়া যাক। একদম নির্ধারিত সময়তে হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে রওনা দিল আজকের আমাদের গন্তব্য ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছাতে ট্রেন কভার করবে 152 কিলোমিটারের জার্নি। আর ঝাড়গ্রাম পৌঁছাতে মাঝখানে দাঁড়াবে হচ্ছে দুখানা হল্টে। প্রথম হচ্ছে খড়গপুর, তারপরে হচ্ছে সরদিঘা, তারপরে 7:30টার সময় পৌঁছাবে হচ্ছে ঝাড়গ্রাম। তো নির্ধারিত সময় তো ছাড়লো, গতকাল ট্রেনটা 1 ঘন্টা মতো লেট করেছে। দেখা যাক ট্রেনটা আজকে একদম পারফেক্ট টাইমে পৌঁছায় না একটু দেরি করে, তো সেটা তোমাদের বলবো। তো এর পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটা দাঁড়াবে সেটা হচ্ছে খড়গপুর জাংশন। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:05। আধ ঘন্টা লেটে এসে পৌঁছালো ঝাড়গ্রাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা জিনিস খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে এটা ঘাটশিলায় আমি দেখতে পাইনি, যেটা 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু লিফটের ব্যবস্থা, যেমন তোমরা দেখতে পাচ্ছ। বয়স্ক মানুষ থাকলে কিন্তু তোমরা লিফটে করে ওপরে এনে তোমরা কিন্তু আবার ওপর থেকে নিচে নামতে পারবে, স্টেশনের বাইরে বেরোতে পারবে। এটা কিন্তু খুব ভালো সুবিধা লাগলো আমার। কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি দেখতে পেলাম না লিফট, অনলি আছে কিন্তু 1 আর 2-তে। তো স্টিল যেহেতু দিয়েছে 2-তে, সেই জন্য কিন্তু আমাদের খুব সুবিধা হলো, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে কিন্তু টোটো স্ট্যান্ড আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো ভাড়া করে বা রিজার্ভ করে যেতে পারো তোমরা তোমাদের হোটেলে। তো আমি যে দাদার সাথে কালকে সমস্ত সাইট সিন করবো, অভিজিৎ দা, সেই দাদাই আমাদের পিক আপ করে হোটেলে ড্রপ করে দেবে। যেহেতু আমাদের হোটেলটা
1 কিলোমিটারের মধ্যে, সেই জন্য আমাদের পড়ছে হচ্ছে 10 টাকা পার পার্সন হিসাবে খরচা। এবার তোমাদের একটা কথা বলে নিই, তোমাদের হোটেলের ডিস্টেন্স যদি 2 কিলোমিটারের মধ্যে থাকে, তোমরা যদি রিজার্ভ করে যাও তাহলে তোমাদের খরচা পড়বে 100 টাকা। যদি তোমরা শেয়ারে যাও 20 টাকা পার পার্সন হিসেবে পড়বে। যদি তোমাদের হোটেল দূরে থাকে, মানে 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার, সেই অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী কিন্তু তোমাদের খরচা পড়বে 200, 250, 300, সব কিন্তু রিজার্ভ করে তোমাদের হোটেলে পৌঁছে দেবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যে ট্রেনগুলো তোমাদের বললাম রাত্রেবেলা আসে, একটা 11:30টায় আর একটা 1টায়, এখানে কিন্তু রিটায়ারিং রুম আছে। কত আছে আমি জানি না, নন এসি ডরমেটরি আছে, আমি জিজ্ঞেস করে জানতে পারলাম। তোমরা কিন্তু অনলাইনে পিএনআর নাম্বার দিয়ে কিন্তু বুক করতে পারবে। কেমন ডরমেটরির অবস্থা আমি তো থাকলাম না, তাই আমি বলতে পারলাম না আছে কিনা, সেটা তোমাদের জানিয়ে দিলাম। তো চলো এবার আমি টোটোতে উঠি, যাই আমাদের হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এখন 9:15 আর চলে এসেছি আমরা আমাদের থাকার আস্তানা প্রজাপতি লজে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের যে রুমে আছি সেটা তোমাদের দেখিয়ে নিই। এই যে দেখো, এটা হচ্ছে 203 নম্বর রুম। দেখো অনেক বড় বিছানা আছে, আরামসে কিন্তু লম্বা করে 3 জন শুতে পারবে। এখানে একটা আয়না আছে, আর রুমে কিন্তু এসিও আছে। আমি নিয়েছি নন এসি রুম। এখানে একটা কাবার্ড আছে, এখানে চার্জিংয়ের পোর্ট আছে, তার সঙ্গে এখানে একটা টেবিল আছে যেখানে আমাদের খাওয়া দাওয়া আছে, তার সঙ্গে রয়েছে টিভি, যেটা কোনো দরকার পড়বে না। আর এখানে বড় বড় 2টো জানলা আছে, তার সাথে এখানে কিন্তু রয়েছে একটা বেসিন, আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল। আর তার সঙ্গে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে, অনেকটাই কিন্তু বড় ওয়াশরুমটা। এই রুমের জন্য আমার খরচা পড়লো হচ্ছে 1000 টাকা প্রত্যেক দিনের জন্য। আর এটা যদি আমি এসি দিয়ে নিতাম তাহলে আমার খরচা পড়তো 1400 টাকা প্রত্যেক দিনের জন্য। তো আমি থাকবো এখানে 3 দিন, মানে আজকে রাত্রেবেলা থাকবো, কালকে থাকবো, পরশু দিন থাকবো, তারপরের দিন সকালবেলা স্টিল এক্সপ্রেস ধরে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তো হলো হচ্ছে 2.5 দিন, কিন্তু 2.5 দিনের রুম তো বুক করতে পারবো না, তাই 3 দিন হলো। আর 1000 টাকা আমার রিজনেবল লাগলো। তো চলো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে করবো হচ্ছে ডিনার। Few minutes later. ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 10টা। তোমরা দেখতেই পাচ্ছ যে টক দই নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে বেক রসগোল্লা, আর রুটি কিন্তু বাড়ি থেকে করে নিয়ে এসেছি। তো টক দইয়ের দাম পড়লো কিন্তু 20 টাকা 100 গ্রাম, তো আমি নিয়েছি 300 গ্রাম, তো এখানে পড়লো হচ্ছে 60 টাকা। আর বেক রসগোল্লা রয়েছে 6 পিস, এর দাম হচ্ছে 80 টাকা। তাহলে আমার টোটাল খরচা পড়লো হচ্ছে 140 টাকা। তো এটাই হচ্ছে আমার ডিনার। এর টেস্ট আর কি বলবো, খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা ঝাড়গ্রামের লোকাল সাইট সিন করতে গিয়ে। কোথায় কোথায় যাচ্ছি, কি কি আছে সবই তোমাদের বলবো, কার সাথে ঘুরলাম, কত খরচা বললো সবই তোমাদের কাল বলবো। তো গুড নাইট, টাটা সবাইকে, দেখা হচ্ছে কালকে সকালবেলা 8টার সময়। The next morning. গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:40 আর বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের সমস্ত লোকাল সাইট সিন করতে। লোকাল সাইট সিনে প্রথমে যাচ্ছি হচ্ছে সাবিত্রী মন্দিরে, যা কিন্তু আমাদের হোটেল থেকে 20 মিনিট লাগবে যেতে। চলে এলাম আজকের আমার প্রথম সাইট সিন পয়েন্ট সাবিত্রী মন্দিরে। আর এই মন্দিরের ইতিহাস কিন্তু অলমোস্ট 350 বছরের। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং মায়ের দর্শন করেই শুরু করা যাক ঝাড়গ্রামের আজকের সমস্ত সাইট সিন। ঝাড়গ্রামের বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন ইতিহাসের সাক্ষী এই সাবিত্রী মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন শ্রী সর্বেশ্বর সিংহ। স্বপ্নদেশ পেয়ে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। প্রায় 350 বছর ধরে এখানে চলে আসে দেবীর নিত্য পূজা। আর এই মন্দিরে দেবী সাবিত্রী পরিচিত দেবী দুর্গার ধ্যান রূপে। চলে এলাম আজকে আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট ঝাড়গ্রাম রাজবাড়িতে। তোমরা তো পিছনে দেখে বুঝতেই পারছো, কিন্তু এই রাজবাড়ির ভেতরে কিন্তু এন্ট্রি নিষেধ। যদি তোমরা এই রাজবাড়ির ভেতরে থাকতে চাও, তোমরা নিচে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা যদি বুক করো তাহলে কিন্তু তোমরা ভেতরে এন্ট্রি পাবে। তাছাড়া কিন্তু তোমরা সাইট সিন করতে এলে বাইরে থেকেই তোমাদের কিন্তু দেখতে হবে, এটা তোমাদের বলে দিলাম। আর তোমাদেরকে আমি চেষ্টা করছি 20x জুমে
ভেতরে কেমন কি আছে যেটুকু আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাতে। তো চলো ওইদিকেই যাওয়া যাক। ঝাড়গ্রামের এই রাজবাড়ির ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। কথিত আছে মুঘল সম্রাট আকবরের সময় রাজা সর্বেশ্বর সিংহ এই অঞ্চলে রাজ্য প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে রাজা নরসিংহ মল্লদেবের আমলে 1922 সালে বর্তমান প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়, যা 1931 সালে সম্পূর্ণ হয়। আজও এই রাজবাড়ি জঙ্গলমহলের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। চলে এলাম আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, আর সেটা হচ্ছে ক্রিশ গার্ডেন। অপূর্ব সুন্দর কিন্তু গার্ডেনটা। এখন দেখছি যে চারদিকে গোলাপের চারা বসিয়েছে, বিভিন্ন ফুল গাছের চারা বসিয়েছে, এখনও পর্যন্ত সেগুলো ফোটেনি পুরোপুরি। তো চেষ্টা করছি ওপর থেকে তোমাদেরকে দেখানোর। আর এই জায়গার এন্ট্রি ফিস হচ্ছে বড়দের জন্য 50 টাকা পার পার্সন, আর ছোটদের জন্য মানে হচ্ছে 1 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য খরচা কিন্তু 20 টাকা পার পার্সন টিকিট মূল্য। रखियो भला झूले लालन ओ लाल मेरे, ओ लाल मेरे पत रखियो भला झूले लालन, जिंदड़ी दा सेवण दा सखी शाबाश कलंदर, दमादम मस्त कलंदर अली दम दम दे अंदर हो, दमादम তো ঘড়ির কাটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 10:40। ক্রিশ গার্ডেন ঘোরা আমার হয়ে গেল কমপ্লিট। ঘুরে ভালো লাগলো, কারণ এই পার্কটা দেখে মনে হলো বাচ্চাদের জন্য পুরো ডেডিকেট করে বানানো। দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, ছোট ছোট বিভিন্ন কার্টুন ক্যারেক্টার রয়েছে, তারপর একটা ভগবান বুদ্ধের স্ট্যাচু আছে, হাতি আছে, খুব সুন্দর। বাচ্চারা এলে কিন্তু এখানে খুবই মজা পাবে। কিন্তু একটা কথা যে 50 টাকা এন্ট্রি ফিসটা আমার একটু বেশি লাগলো। ওটা যদি 30 টাকা হতো দ্যাটস গুড। আজকের আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে ভেষজ উদ্যান। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 5 টাকা পার পার্সন, আর 2 চাকা আর 3 চাকার গাড়ির জন্য পার্কিং খরচা হচ্ছে 5 টাকা করে, আর 4 চাকার গাড়ির পার্কিং খরচা হচ্ছে 10 টাকা। তো চলো ভেতরে তোমাদের নিয়ে যাই। প্রচুর গাছ বাইরে থেকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের গাছের কি কি নাম আছে, কোন গাছের কি উপকারিতা আছে সবই তোমাদের দেখাচ্ছি। এত বড় জায়গা সব কিছু তো দেখানো পসিবল নয়, অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি, তোমরা এসে ভালো করে জায়গাটা ঘুরে দেখো। ঝাড়গ্রামের আমলাচড়িতে বন দপ্তরের উদ্যোগে প্রায় 2 হেক্টর জমির ওপরে গড়ে উঠেছে এই উদ্যানটি। চলে এলাম এইবার আমার পরবর্তী সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। আর এই মিউজিয়াম কিন্তু সোমবার বন্ধ থাকে এবং মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। ঝাড়গ্রামের জঙ্গলের বুকে লুকিয়ে আছে এক অন্যরকম ইতিহাস, আর এটাই হলো ট্রাইবাল মিউজিয়াম। এখানে শুধু কিছু পুরাতন জিনিস নয়, লুকিয়ে আছে জঙ্গলমহলের আদিবাসী মানুষের জীবন, সংস্কৃতি, শিল্প এবং শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের গল্প। শালবনের নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকা এই জায়গাটি যেন সময়ের একটি দরজা,
যেখানে ঢুকলেই মনে হবে জঙ্গলমহলে হারিয়ে যাওয়া গল্পগুলো আজও যেন নিস্তব্ধে বেঁচে আছে। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাকে বলা হচ্ছে তেন্দুয়ার জঙ্গল। তো চলো তোমাদেরকে একটুখানি ওপর থেকে এই জঙ্গলটা ভালো করে দেখাই। তো চলো দেখে থাকো। এবার চলে এলাম ডুলুক নদীর সামনে, যেটা তোমাদের আমি একটু পরে দেখাবো। এখানে তোমরা একটা মাঝখানে ব্রিজ দেখতে পাবে। বর্ষাকালে যখন জল ওভারফ্লো হয় তখন কিন্তু জল এই ব্রিজের ওপরে চলে আসে, দারুণ সুন্দর লাগে। এবার চলে এলাম আমার পরবর্তী সাইট সিন পয়েন্টে, আর যার নাম হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির অবস্থা দেখে একটু ভগ্নপ্রায় মনে হচ্ছে, তাও দাঁড়িয়ে আছে। আর এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য প্রচুর মানুষ এখানে লাইন করে দাঁড়িয়ে রয়েছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো একটুখানি রাজবাড়িটা দেখে নাও, তারপরে যাব হচ্ছে কনকদুর্গা মায়ের মন্দিরে। তো চলো রাজবাড়িটা দেখে নিয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে যাব। চিল্কিগড় রাজবাড়ি ঝাড়গ্রাম জেলার একটি ঐতিহাসিক স্থান। এই রাজবাড়ির সঙ্গে কনকদুর্গা মন্দির এবং জমিদার রাজপরিবারের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। প্রায় 400 বছরের বেশি আগে রাজা জগন্নাথ ধবলদেব এই অঞ্চলে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন। আজ রাজবাড়ির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও পুরনো স্থাপত্য, জঙ্গল আর ডুলুক নদীর পরিবেশ এই চিল্কিগড়কে ইতিহাস ও ভ্রমণপ্রেমী মানুষের কাছে এখনো কৌতূহলের এক জায়গা করে রেখেছে। এবার চলে এলাম আমার ঝাড়গ্রাম সাইট সিনের অলমোস্ট শেষের পথে। এবার চলে এলাম কনকদুর্গা মায়ের মন্দিরে। ঘড়িতে এখন সময় অলমোস্ট বাজে হচ্ছে 2:45। তো দেখা যাক ভেতরে মন্দির খোলা আছে কিনা। আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, শুধুমাত্র এখানে টোটো পার্কিংয়ের জন্য দিতে হবে হচ্ছে 30 টাকা। তো ওটা এখন দেবো না, ওটা গিয়ে দেব। আগে যাই মায়ের মন্দিরে। হ্যাঁ, মন্দির অবধি কিন্তু তোমাদের টোটো যাবে না, পার্কিং জায়গা আছে, ওই পার্কিংয়ের জায়গায় তোমাদের নামিয়ে দেবে। ওখানে অফিস কাউন্টার আছে যেখানে তোমাদের পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে। তারপরে তোমাদের মোটামুটি 5 মিনিট থেকে 6 মিনিট হেঁটে যেতে হবে মন্দিরের সামনে। জঙ্গলের মাঝে এমন এক প্রাচীন মন্দির যার সঙ্গে জড়িয়ে আছে রাজপরিবারের ইতিহাস এবং এক অপূর্ব লোককথা। আর এটি হলো ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির। কথিত আছে প্রায় 500 বছর আগে রাজা গোপীনাথ সামন্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। লোকবিশ্বাস অনুযায়ী রানীর হাতে থাকা সোনার কাকন গলিয়ে দেবী মূর্তি তৈরি হয়েছিল, আর সেই থেকেই দেবীর নাম হয় কনকদুর্গা। আর আরেকটি আশ্চর্যের বিষয় হলো স্থানীয় মানুষের বিশ্বাস মহাষ্টমীর রাতে দেবী নাকি নিজেই মন্দিরে উপস্থিত হয়ে ভোগ গ্রহণ করেন। কনকদুর্গা মায়ের মন্দির ঘুরে চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করতে অলমোস্ট বাজে হচ্ছে 3:30। মারাত্মক খিদে পেয়েছে। আর তোমরা যেমন দেখতেই পাচ্ছ শকুন্তলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি। এটা ধাবা স্টাইলের।
তো তোমায় যে খাবারটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন থালি। এর দাম হচ্ছে 120 টাকা। ভাত, তার সঙ্গে ডাল, একটা তরকারি, উচ্ছে ভাজা, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর তার সঙ্গে 2 পিস চিকেন। এর দাম হচ্ছে 120 টাকা। আর এখন যে তোমরা থালিটা দেখছো সেম থালি, শুধুমাত্র রয়েছে মাছ। এটা হচ্ছে রুই মাছ, এর দাম হচ্ছে 100 টাকা। তোমরা যদি ডিম থালি নাও তার হচ্ছে দাম 70 টাকা, আর ভেজ থালি নিলে 50 টাকা মনে হয় দাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, খেয়ে যাবো হচ্ছে ঝাড়গ্রামে, ওখানে আছে জু, ওটাই অলমোস্ট লাস্ট সাইট সিন পয়েন্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, জুয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এলাম ঝাড়গ্রামের লাস্ট সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জু। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 25 টাকা বড়দের জন্য, আর যারা ছোট মানে 12 বছরের নিচে তাদের খরচা হচ্ছে 10 টাকা পার পার্সন। আর তোমরা টাইমিংসগুলো দেখতে পাচ্ছ। আর যদি তোমরা ডিএসএলআর ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে চাও তো কত কী খরচা সবই তোমাদের কিন্তু আমি স্ক্রিনে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো চলো, আমি জুয়ের ভেতরে অলরেডি ঢুকে পড়েছি। তো ঘুরে দেখি আমাদের আলিপুর জুয়ের মধ্যে কি এত বড়, কি আছে সবই তোমাদের ঘুরিয়ে দেখাই। ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক প্রথমে 1980 সালে ডিয়ার পার্ক হিসাবে চালু হয়েছিল। পরে ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ জুলজিক্যাল পার্ক হিসাবে গড়ে ওঠে। প্রায় 23 হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ঘড়ির কাঁটায় সময় এখন 5টা বাজে। চিড়িয়াখানা ঘোরা আমার কমপ্লিট। আর চিড়িয়াখানায় আমাদের আলিপুর চিড়িয়াখানার মতো অত জীবজন্তু নেই, কিন্তু এখানে এসে লেপার্ড আর ময়ূর আর ভাল্লুক এই তিনটেই আছে দেখার মতো। তো আর বাকি জীবজন্তু তোমাদেরকে দেখালাম। আর একটু ক্লোজ আপ আমি লেপার্ডের ছবি পেয়েছি, যেটা ভিডিওতে আমি দিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগলো, কারণ আলিপুর চিড়িয়াখানা এত কাছ থেকে দেখাটা একটু চাপে, কারণ ওখানে নেটটা আরও ছোটো। সো হেভি লাগলো। তো এবার বাইরে যাই আর তোমাদের বলি যে এই ঝাড়গ্রামের লোকাল সাইট সিন করতে আমার কেমন কি খরচা বললো। 1 hour later. এর কাটায় সময় এখন অলমোস্ট কিন্তু 5:45 বাজে। আর সমস্ত সাইট সিন করে আবার চলে এসেছি লজের সামনে। তো আজকে যে কটা সাইট সিন পয়েন্ট তোমাদের দেখালাম ঝাড়গ্রামের লোকাল সাইট সিন, আমার টোটাল খরচা পড়লো কিন্তু 1200 টাকা। আর এই যে অভিজিৎ দার সাথে ঘুরলাম, এই যে দেখে নাও তোমরা, এই যে অভিজিৎ দা, এনার সাথেই ঘুরলাম। এনার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনের রিসেপশনে দিয়ে দিলাম। দাদা একটা কথা বলো, যে যদি কেউ হোটেল না পায় তুমি কি হোটেলটা খুঁজে দিতে পারবে? হ্যাঁ, সব বুকিং পারবে। আর ধরো কালকে যে আমরা কাকড়াচড় বেলপাহাড়িতে যাচ্ছি, তো তুমি তো টোটো নিয়ে যেতে পারবে না, না। তার জন্য তুমি গাড়িও ঠিক করে দিতে পারবে তো? একদম। তোমরা শুনে নিলে যে কালকে আমরা কাকড়াচড় বেলপাহাড়ি যাচ্ছি, তো সেই গাড়ি কিন্তু দাদা আমাকে ঠিক করে দিয়েছে। এখানেই শেষ হলো আমার ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে ঝাড়গ্রামের পরবর্তী পর্ব নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।